ওকে, ইমুতে কল আসলে এবং ইমু থেকে যখন কল দেন তখন কেন ডিসপ্লে লাইটটা বন্ধ হয়ে যায়? তো বন্ধুরা, এই ভিডিওটা করতেছি যারা এই ইমুতে এই সমস্যাটা ফেস করেন তাদের জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে চলে যাব আমি এখান থেকে সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর দেখতে পারবেন এরকম একটা পেজ আসবে, এখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। তো আপনার ফোনের অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন যে অপশনটা আছে সেখান থেকে আপনি টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সে অলস অ্যাপস। তো এখান থেকে যত প্রকার অ্যাপস আছে আমার ফোনে সবগুলো এখান থেকে শো করবে। তো আমি এখানে টাচ করে দেব। তো এখান থেকে টাচ করে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো অ্যাপ চলে আসছে। তো এখান থেকে আমাকে ইমু সিলেক্ট করতে হবে। তো নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন এই ইমু এখান থেকে শো করতেছে। তো ইমুতে আমি টাচ করে দিলাম। তো এখান থেকে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ একটা অপশন দেওয়া আছে। তো এই স্টোরেজ অপশনটাতে এসে আমি ক্লিয়ার ক্যাশ, মানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ, এই অপশনটাতে আমি একবার টাচ করে দেব। তো টাচ করে দিলে কিন্তু আমার যে ইমুটা আছে এটা ক্লিয়ার, মানে অ্যাপসটা আমার ক্লিয়ার করা হয়ে গেছে। তো এরপর এখান থেকে আমি কি করব, আমার যে সেটটা আছে এই সেটটা একবার অফ করে অন করে নেব। তারপর আমি আবার ইমুতে গিয়ে দেখব যে আসলে কল দিলে আমার সেটটা বন্ধ হচ্ছে কি হচ্ছে না। যদি আবার ওই সমস্যাটাই হয়ে থাকে যে কল দিলে আমার সেটের যে প্রবলেমটা, যে লাইট বন্ধ হওয়া প্রবলেমটা সেটা এখনও আছে, তাহলে কি করতে পারি আমরা এই। তো এখান থেকে একটা ইনফরমেশন আপনাকে দেব। তো যখন আমরা এই ইমুতে অডিও কলে কথা বলি তখন হয়তো দেখা যায় আমরা যখন সেটে কানের কাছে নেই, আর কানের কাছে নেওয়ার সাথে সাথে কিন্তু ডিসপ্লে আলোটা বন্ধ হয়ে যায়। তো এটা হলো সাধারণত যে প্রত্যেক সেটে বা প্রত্যেক অ্যান্ড্রয়েড সেটেই কিন্তু এই যে সেন্সরটা, এই সেন্সরটা দেওয়া আছে। ইয়ার সেন্সরের কারণে কিন্তু অডিও কলে কথা বলার সময় আপনারা লক্ষ্য করবেন যখন আমরা ফোনে কথা বলি, ফোনে কথা বলার সময় কিন্তু কানের কাছে নিলে আমাদের সেটটা বন্ধ হয়ে যায়। তাহলে এটা বুঝতে পারছি যে এটা হলো ইয়ার সেন্সর এবং এটা অটোমেটিক প্রত্যেক সেটেই বা অ্যান্ড্রয়েড সেটেই দেওয়া আছে। তো এখন ভিডিও কলে যখন কথা বলেন ইমুতে তখন যদি আলোটা বন্ধ হয়ে যায় তাহলে তো এই সমস্যাটার সমাধান করতে হবে। তো এখন দেখবো যে ইমুতে আমি প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি নিচে প্লাস একটা অপশন দেওয়া আছে। তো এই অপশনটাতে যদি আমি টাচ করি তাহলে দেখতে পাবেন মোর অপশন। তো মোর অপশনে একবার টাচ করে দেবো। তারপর এখান থেকে দেখতে পারবেন যে সেটিংস অপশন, সেটিংসে টাচ করবো। তারপর এখান থেকে এগুলো চেক দেবো যে কোন নোটিফিকেশনগুলো কোনো বন্ধ হয়ে আছে কি না, বা মনে করেন এখান থেকে কলসের বা রিংটোনের এগুলো সবগুলো আমি একবার চেক দিয়ে নেব। তো আপনারা একবার করে চেক দিয়ে নেবেন। আমার সেটে এই অপশনগুলো দেওয়া নেই, কিন্তু যে রেডমি সেট দেখতে পাচ্ছেন রেডমি নোট 7, এইটার এই অপশনগুলো দেওয়া আছে। এই যে ইমুতে ঢুকলে পরে দেখতে পাচ্ছেন শো অন লক স্ক্রিন। তো এই অপশনটা, এইগুলো যে অপশন দেখতে পাচ্ছেন ডিসপ্লে পপ আপ উইন্ডো উইল, তো এইগুলো এই অপশনগুলো কিন্তু চালু করে দেবেন। তো চালু করে দিলেই হয়তো যে আপনার যে সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর আগের কাজগুলো করার পরও যদি আপনার সমস্যাটা থাকে তাহলে ইমু অ্যাপসটা আনইনস্টল করতে হবে। এখান থেকে আমরা আনইনস্টল করে দেব। তারপর ফির আবার এখান থেকে কি করব, নতুনভাবে আবার কি ইনস্টল করে দেখব, তাহলে হয়তো আমাদের এই সমস্যার সমাধান হতে পারে।